আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পেশাল রেসিপিস বাই শম্পা থেকে আমি শম্পা। আমি আজকে শীতের একটি সবজি ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করব। পাকোড়া তৈরির জন্য আমাদের এভাবে টুকরো করে ফুলকপিগুলো কেটে নিতে হবে। এরপর আমরা এটাকে হাফ বয়েল করে নেব। বয়েল করার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। বয়েল করা হয়ে গেলে আমরা ফুলকপিগুলোকে ঠান্ডা হতে দেব। এখন আমরা পাকোড়া তৈরির জন্য একটি বেটার তৈরি করে নেব। এই বেটারটি আমি ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার ভালো করে দিয়ে এটি পানি দিয়ে মেখে নিয়েছি। বেটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ পাতলা বা ঘন আমি করেছি। এরপর আমি সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। আমরা ফুলকপিগুলোকে একে একে সব দিয়ে দিলাম। দিয়ে খুব অল্প হিটে আমরা এগুলোকে ভেজে নেব। আমি এখানে এটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজেছি। চুলার হিটটা আমার খুব অল্প করে দিয়েছিলাম। চুলার হিট অল্প করে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব, যেন চারিদিকে সমান পরিমাণ ক্রিস্পি হয়। এভাবে বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজলে পাকোড়াগুলো অনেক মুচমুচে থাকে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে তেল ছড়িয়ে এগুলো তুলে নেব। এটা বেসন দিয়েও তৈরি করা যায়। বেসন সবসময় আমাদের হাতের কাছে থাকে না, কিন্তু রুটি বা পরোটা বানানো আটা ময়দা আমাদের হাতের কাছে সবসময় থাকে। তাই আপনারা আটা বা ময়দা দিয়ে এটা তৈরি করতে পারেন। খুব সহজে এটা তৈরি করা যায়, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, খুব মচমচে হয়েছে। এভাবে আপনারা বাসায় পাকোড়া তৈরি করে খেতে পারেন। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।